বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তার এক শাগরিদ স্বপ্ন দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন উত্তর শুরু করেছে, প্রশ্ন পর্ব শুরু হয়ে গেছে। ও বাইজিদ কেমন আছেন, কি নিয়ে আসছেন? কথা বলতে বলতে মাঝখানে বাইজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলেন, ও আল্লাহ, এই কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আমার বুক ফাড়া পিপাসা হলো, আমার বুক ফাড়ি যাচ্ছে পিপাসার জন্য, আমাকে একটু পানি খাবান। আল্লাহ বলেন, পানি তো খেতে পারবে, কিন্তু বিনিময় দিতে হবে। দুনিয়াতে আমরা পানি কিনে খাই না, হ্যাঁ? বলে আমরা নিজস্ব বদিন না টিউবওয়েল তো নাই দেয় না, বদিন না টিউবওয়েল ইবে মানাবই না। এখন বর্তমানে টিউবওয়েল 1.5 লাখ টাকা লাই। ও বাইজু বুঝতে আমি তোমার পানির পিপাসা লাগতে আমি আল্লাহর খুব বোঝা আসছে, কিন্তু এখানে তো পানির বিনিময় দিতে হবে। বাইজু বুঝতে আমি বলে, আল্লাহ এখানে আবার কিসের বিনিময়? বিনিময় কি দুনিয়া তো টাকা দিয়েছিলাম, ডলার দিয়েছিলাম, হ্যাঁ এখানে কি? বলে এখানে হচ্ছে তোমার আমল দিতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রথমে নামাজ পেশ করলো। কি দিছে? নামাজ দিল। আল্লাহ বলেন, নামাজ দিয়ে তুমি পানি পাবা না। জাকাত দিল, জাকাত দিয়েও পাবা না, এখনো ঘাটতি পূরণ হয় নাই। এরকম দিতে দিতে যা আমল আছে সব দিয়ে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফ গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? এগুলো মনে রাখতে হবে। ঈমান তাজা করতে হলে পূর্বপুরুষদের, পূর্ব আকাবিদ আউলিয়া ইকরামের কেরামতগুলি বর্ণনা মুখস্থ রাখতে হবে। হাফ গ্লাস দিল, বাইদ বুস্তামি পান করলো, রু ঠান্ডা হয়ে গেছে। একটি নীতি আছে যে পিপাসিত মানুষ পানি পান করলে কিছুক্ষণ পরে আবার এর চেয়েও বেশি পিপাসা ধরে, ঠিক না? কিছুক্ষণ পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পিপাসা আরও বেড়ে গেল। তখন বাইজিদ বুস্তামি আল্লাহর দরবার আবার ফরিয়াদ করলেন, এই আল্লাহ, আমার তো পিপাসা আগের চেয়েও বেশি হয়েছে, এখন আমাকে আর একটু পানি দেন। বলে বিনিময় দাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ, এখানে কিয়ামতের ময়দানে আমার কোনো আমল নেই, সব আমল আধা গ্লাস পানির বিনিময় দিয়ে ফেলছি। এখন শুধু আমার কাছে আমি আছি, এখন আমার সামনে আপনি আছেন, আর কিছু নাই। আল্লাহু আকবার। বাইজিদ বলে দে, এই কিয়ামতের ময়দানে এখন আমি আছি, আমার সামনে আপনি আছেন, আর কিছু নাই। আমি শুধুমাত্র তোমার রহমতের আশা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আমার বান্দা কি তাওয়াজু। হ্যাঁ, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসেন। এই কিয়ামতের ময়দানে আমার বান্দা বলতেছে না সে আছে আর আমি আল্লাহ আছি। ওই আয়াত করিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে যা আছে তার মধ্যে দুইটি জাতিকে বাছাই করে, মানব জাতি এবং জিন জাতিকে বাছাই করে তার সৃষ্টির রহস্যটা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং ইনসান জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আগের থেকে একটু ইজা টানলাম। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা কিছু ইবাদত আমাদের একেবারে সবার প্রকাশ্য জানাশোনা আছে, আর কিছু ইবাদত আমাদের টোটালি জানা নাই। ইবাদত যেগুলি আমরা একবার ছোটো থেকে বড় পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই যেটা আমরা জানি সেটা হচ্ছে নামাজ ফরজ। এটা আমরা সবাই জানি না? আমি আজকের যেই আলোচনাটা করব সেই আলোচনাটি গত বছরের আলোচনার প্রেক্ষিতে হবে। আল্লাহ পাক যেহেতু ইনসান জাতি এবং মানব জাতি এবং জিন জাতিকে যেহেতু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা এবং জিন জাতি আমরা আল্লাহর ইবাদত করব। যেহেতু আমরা আল্লাহর ইবাদত করব, তার প্রতিদান কিয়ামতের ময়দানে আমরা পাব। তার সাথে এটাও আমাদের দৃঢ় বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত সম্পর্কে জিজ্ঞাসাও করবে। ঠিক আছে না?
এটা আমি কোথা থেকে বললাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ওই দুনিয়ার মুসলমান জাতি, নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক যত নারী পুরুষ মুসলমানরা আছো, তোমরা আমার এই বাণী শুনে রাখো, তোমরা আমার এই বাণী কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আমি আর তোমরা সবাই যখন একদিন কিয়ামতের ময়দানে উঠবে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে নামাজ পড়ছো কিনা এটা জিজ্ঞাসা করবে। সেই হিসাবে আমরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানি, কিন্তু আজকে আমি নামাজ সম্পর্কে আলোচনা করব না। আমরা আর একটা জিনিস জানি, নামাজ পড়ার আগে একটা জিনিস আমরা অটোমেটিকলি করি ফেলি, কেউ বললেও করি না বললেও করি, সেটা ছাড়া আমরা নামাজে যাই না। সেটা কি বলতে পারেন? ওযু। সেটা কি? ওযু। মুসল্লি মুয়াজ্জিন সাহেব আজান দিলে আজানের পরে এই কথা কি এলান করে, এই মুসল্লিরা ওযু করেন বলে? বা আমরা কি একে অপরকে বলাবলি করি? বলাবলি করি না। তো আমরা ওযু করতে হবে নামাজের আগে, এটা কোত্থেকে জানলাম? এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সূরা মাইদার একটি আয়াত কারিমা আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন, কোরআনে বর্ণনা দিয়েছেন। আমি সেই বিষয়টি আলোচনা করব আজকে, অর্থাৎ ওযু। এখন আমি আমার আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এটা তো বুঝছেন, মানে ঈমানদার বলে রাখছে যে আল্লাহ পাক পবিত্র কোরআনে দুইটা শব্দ দিয়া মানুষকে সম্বোধন করে। এক নম্বর কোরআন আছে ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষেরা যদি বলে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস, তখন সবাইকে ধরে নিতে হবে আমাকে ডাকতেছে, মুসলমানদেরকে ডাকতেছে, ইহুদিদেরকে ডাকতেছে, নসরাদেরকে ডাকতেছে, নাস্তিকদেরকে ডাকতেছে, মানে মানুষ বলতেই যত আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস। এরকম কোরআনে ইয়া আইয়ুহান নাস অনেক শব্দ আছে, বাকি এই শব্দের পরে কি আছে এটা একটা বলি। ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পড়ে। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, কুলু, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাভ হবে? আল্লাহ আয়াতের মধ্যে লাভ বর্ণনা করে দিয়েছেন, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবা। এটা হচ্ছে ওই সময়ের আয়াত যেই সময় মানুষ শুধু শিরিক করত, মূর্তি পূজা করত। তাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য, ফিরানোর জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলিয়া সম্বোধন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কবুল করলে তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে, এটা ঘোষণা। কথাটা বুঝতে পারলাম? এগুলি আমার গত বছর আলোচনা গেছে। এখন আমি আমার মূল আলোচনাতে আসতেছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইয়া আইয়ুহান নাস বলিয়ে সবাইকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, পড়ার জন্য, বিশ্বাস করার জন্য, ঈমান আনার জন্য। কি সবাইকে আনছে? আনা নাই। সবাই আনছে? ইহুদিরা ঈমান আনছে, নাসারারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান কেউ আনে নাই। শুধুমাত্র একটা জাতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারে কোরআন পাক উচ্চারণ করতেছে। মহব্বত করি অন্তর থেকে, মহব্বত করে আল্লাহ পাক খুব আদরের সহিত ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা আমি নবীর পরে, আমি নবী যেদিন ডাক দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো, মুমিন হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হইয়া তোমাদেরকে ডাক দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফে অনেক অনেক আছে। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া আমাদেরকে কি জানাচ্ছে আল্লাহ?
ইদা কুমতুম ইলা সলাত, হে ইমানদারেরা তোমরা যখন নামাজের ইচ্ছা করবে, কি করবে? নামাজের ইচ্ছা করবে। কিছুক্ষণ পরেই আমরা আজান দিলে নামাজের ইচ্ছা করবো না? এখন থেকে তো ইচ্ছা আছে। যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, নামাজ পড়ার আগে কাজ আছে। কি কাজ? ফাগসিলু উজুহাকুম, এক নম্বর কাজ গণি নেবেন। এক নম্বর কি? কোরআন শরীফ আয়াত সূরা মাইদা, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা মণ্ডলীকে ধৌত করবে, এক নম্বর। দুই নম্বর, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা যদি নামাজ পড়ার ইচ্ছা করো তোমাদের দুনো হাত কইরি পর্যন্ত ধৌত করবে। কয় নম্বর গেল? গণিয়ে নেবেন। ওয়ামসাহু বিরুউসিকুম, আল্লাহ ডাক দিয়ে বলেন আমাদেরকে, মুসল্লিদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা যদি নামাজের ইচ্ছা করো তোমাদের মাথা মুছে করো। কয় নম্বর গেল? 3 নম্বর। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা যদি নামাজের ইচ্ছা করো তোমরা 4 নম্বরে তোমার দোনো পায়ের টকনু পর্যন্ত ধৌত করো। এটা অজুর সের ফরজ। এটা বলার উদ্দেশ্য, অজুতে সের ফরজ। আমি সকাল থেকে আমাদের এই তালিমুল কোরআন ফুরকানি আমাদের ছেলেরা মেকি ফতসে মুখস্থ, অজুতে সের ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের টকনু সহ, কনি সহ ধোয়া, মাথা মুছে করা, দোনো পায়ের টকনু সহ ধোয়া, সবার মুখস্থ আছে। এরা কি জানে এটা কোরআনে আছে? এরা তো শিক্ষকে মুখস্থ করে ফেলছে। আমরা যারা জানি বটে, তার কিন্তু ব্যবহার আমাদের শুদ্ধ নেই, অথবা জানি বটে কোরআনে অজুর সের ফরজ বর্ণনা করেছেন, হয়তো অনেকে জানে না, হয়তো আজকেও আমার থেকে শুনে হয়তো কোরআন আছে, হয়তো ভুলে গেছে। স্মরণ করা দিলাম আপনাদেরকে, এটা অজুর সের ফরজ যে কোরআনে বর্ণিত, এটা স্মরণ করাই দিলাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এমনি করতেছি, আমার বাপদাদা 14 গোষ্ঠী করছে সেজন্য আমরা করতেছি না। নামাজ আমার বাপদাদা 14 গোষ্ঠী ফরজ সেজন্য পড়তেছি না। আল্লাহর বিধান, অজু আল্লাহর বিধান, ফরজ ইবাদত, সেই হিসাবে আমি আজকের থেকে করব, নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বিধান, কোরআনের বাণী, রসুলের সুন্নত হিসাবে ফরজ ইবাদত হিসাবে আমরা অজু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের আয়াত। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, হয়তো এই অজু করতে হবে কখন? যদি তোমার অজু ভেঙে যায়, তুমি যখন অপবিত্র হয়ে যাও। এরপরের লম্বা আয়াত আছে, আমি যদি সফর থাকি, অসুস্থ হই, এটা আমি ওদিকে যাচ্ছি না। আমি এই বড় একটি আয়াতের প্রথম অংশে আমি তেলাওয়াত করলাম, যে প্রথম অংশে অজুর সের ফরজ বর্ণনা করেছেন। এতটুকু বুঝে আসছে? এখন আমি এখন বর্ণনা করব অজুতে কী লাভ, অজু করার দ্বারা কী লাভ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, উনি বর্ণনা করেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تحت أظفاره। সুবহানাল্লাহ বলেন। বলে এখন তো অর্থ বলেন নাই, সুবহানাল্লাহ কেমনে বলবো, আমরা অর্থ জানি। সুবহানাল্লাহ আগে বলি ফেলতে হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যেই ব্যক্তি সুন্দরভাবে অজু করল, একটা শব্দ বাড়াইছে, ফা আহসানা। এখন উলামা ইকরাম উপস্থিত আছেন, খতিব মহোদয় উপস্থিত আছেন। ফা আহসানা মানুষ উত্তমের মধ্যে সর্বশেষ উত্তম, যত সুন্দর করে উজু বানা যায়। এমনি ফুকুরে গাড়ে গেলাম, দুমদাম করে ছোটো বাচ্চার মতো করে আসলাম, এটা উজু নয়, এটা ফানি ব্যবহার হলো। ওযু হচ্ছে এটা কোরআনে বর্ণিত একটি ফরজ ইবাদত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করলাম। আপনারা বুঝতে পারছেন তো? রাসূল বলতেছেন, যেই ব্যক্তি, যেই মুসল্লি, নারী পুরুষ, মুসলমান ইমানদার নারী পুরুষ, ফাআহসানাল ওযুআ, সুন্দরভাবে সুন্নত তরিকায় ওযু করবে, আল্লাহর নবী বলেন, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওই অজুদার ব্যক্তির, ওই মুসল্লি অজুদার ব্যক্তি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত গুনাহ আছে সব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখন এখানে বুঝতে হবে ওযুর ফজিলত বর্ণনা করতে গিয়ে নামাজের কথা বলছে, নামাজ শব্দ আনা নাই। আল্লাহর নবী শুধু বলেছেন যে সমস্ত মানুষেরা ওযু করে, সুন্দরভাবে ওযু করে, শুধুমাত্র ওযু করার কারণে, নামাজ পড়ার কারণে না, শুধুমাত্র ওযু করার কারণে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গুনাহ জড়িত হবে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের শেষ অংশতে কি বলেন দেখেন, ভালো করে খেয়াল করেন। হাদিসের শেষ অংশতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন হাত্তা তাহতা আযফারিহি। সবাই এদিকে দেখেন, আল্লাহর নবী বলতেছেন বলে শরীর থেকে তো গুনাহ জড়িয়ে যাবে, তোমার নখের নিচ থেকেও গুনাহ জড়িয়ে যাবে। এখন বুঝতে হবে আমাদের নখের ওযুর কারণে নখের নিচ থেকে গুনাহ জড়িয়ে যাবে, এটা আলাদা করে বলার কি কারণ? বুঝতেছেন? ওযু তো করলাম, গুনাহ জড়িয়ে গেল, আবার তাহতা আযফারিহি বলার কারণ আমাদের দৈনন্দিন প্রতিদিন নুক বাড়তে হয়, হয় কি না? আমরা এই হাত দিয়ে কাজ করি, নাফাকাই করি, বিভিন্ন ধরনের হালাল হারাম সব কিছু আমরা হাত দিয়ে স্পষ্ট করি, করি কি না? ওযু করতে গেলে ওখানে ময়লা আবর্জনা থেকে দেয়, যার কারণে ওখানে কি পানি নাও পৌঁছতে পারে। সেজন্য ওযুকে আহসান ওযু সুন্দরভাবে করার জন্য বলেছেন। সুন্দরভাবে যদি করি তাহলে ওই নখের নিচ থেকে ময়লা সরে যাবে, ওযুর পানি ঢুকে যাবে, ওর নখের নিচের গুনাহও কি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে ওযুর দ্বারা দুটা গুনাহ জড়িত হওয়ার কথা বলেছেন। একটু সমস্ত শরীরের গুনাহ, আর একটা হচ্ছে বিশেষভাবে নখের নিচের গুনাহ জড়িত হবে। এখন আসেন আরেকটা হাদিস। قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি কেমন সাহাবী ওটার বর্ণনা যদি সারা রাত যদি কোনো বক্তা ওয়াজ করে শেষ করতে পারবে না। উনি একদিন এত বড় সাহাবী, উনি সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সবাই যাওয়ার জন্য রাজি আছেন? কেউ লুকাইয়া থাকতে পারবেন? জঙ্গলে গিয়া কালা পাতায় শুয়ে থাকলে মনে ধরতে পারবে না। আল্লাহু আকবার, আজব তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মতরা, তোমরা যখন কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে তোমাদেরকে যখন ডাকা হবে, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। এই হাদিসটা ভালো করে শুনেন। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, নামাজি ওযুদার ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে যাবে, আল্লাহ যখন ডাকবে, সবাই কিয়ামতের ময়দানে সবাই দেখবে ওই ওযুদার ব্যক্তির চারটা জিনিস নূরের আলো দ্বারা জ্বলজ্বল করতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এলাকার মা বোনরা শুনতেছেন কি জানি না, ওয়াজ মনে হয় শুধু পুরুষদের জন্য। কি নামাজ কি মহিলাদের জন্য নাই? ওযু কি নামাজ তো মহিলাদের জন্য নাই? আমি তো আশা করতেছি এই মাহফিল পরিচালনা কমিটি এই এলাকার নিশ্চিন্তপুর এলাকার মুসলমান ধর্মপ্রাণ মুসলমান মা বোনেরা শোনার জন্য ব্যবস্থা করেছেন। মন দিয়ে শুনেন, আমল করার নিয়তে শুনেন। কিয়ামতের ময়দানে একজন ওযুদার ব্যক্তি যখন আল্লাহ পাক ডাকবেন হিসাব নেওয়ার জন্য, সামনের দিকে যখন অগ্রসর হবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা স্পষ্ট পরিষ্কারভাবে দেখবে ওযুদার ব্যক্তির চারটা জিনিস নূরের আলো দ্বারা জ্বলজ্বল করতে থাকবে, জিলজিল করতে থাকবে। এক নম্বর হচ্ছে মুখমণ্ডল, 2 নম্বর হচ্ছে দুনো হাতের কইনি পর্যন্ত, 3 নম্বর হচ্ছে সমস্ত মাথা, 4 নম্বর হচ্ছে দুনো পায়ের টকনু পর্যন্ত। সুবহানাল্লাহ। জ্বলবে। বাকিরা জিজ্ঞেস করবে এরা কারা? এদের অঙ্গ প্রত্যঙ্গ এভাবে জ্বলে কেন? এত সুন্দর কেন?
জবাব আসবে, তারা ফাহসানাল ওযু, তারা দুনিয়াতে সুন্দরভাবে ওযু করেছিল, ফরজ ইবাদত মনে করে ওযু করেছিল, ফরজ ইবাদত মনে করে ওযু করেছিল। এখানে দুটো হাদিসের নেই, কিন্তু নামাজের জন্য ওযু করার কথা বলে নাই, শুধুমাত্র ওযুর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, ওযুর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। কিন্তু ওযু ছাড়া তো নামাজ হবে না, ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া কোরআন ধরতে পারবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমার কোরআনকে তোমরা অপবিত্র অবস্থায় ওযু ছাড়া স্পষ্ট করতে পারবে না। হ্যাঁ, তো নামাজ কোরআন ধরতে গেলেও, কোরআন পড়তে গেলেও ওযু লাগে। আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে ডাকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, আমাদের হাত, দুটো হাত কইনে পর্যন্ত, সমস্ত চেহারা, মাথামণ্ডল এবং দুই পায়ের টকনু পর্যন্ত নূরের আলো দ্বারা ঝলমল জ্বলতে থাকবে। মিন আসারিল ওযু, ওযুর কারণে। এরপর আল্লাহ নবী কি বলেন? ফামান ইসতাতা মিনকুম, যদি তোমাদের সমর্থ থাকে বেশা বেশি ওযু করো। এখানে একটা প্রশ্ন আছে দোস্ত হাবাব, এখানে একটা প্রশ্ন আছে। আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আমাদের ওযুর অঙ্গগুলো জ্বলজ্বল করবে। এরপরে নবী বলতেছেন, তোমরা সমর্থ থাকলে ওযু করো। তো আমরা তো জানি দি সমর্থ থাকলে হজ করো, সমর্থ থাকলে যাকাত দাও, এরকম না আছে। আবার ওযুর জন্য সমর্থ থাকার কি প্রয়োজন, কি মানি, কি অর্থ? যদি আপনি পানি ধরার, পানি ব্যবহারের যোগ্যতা রাখেন, যদি ডাক্তারের নিষেধ না হয়, যদি মুসাফিরি সফরে যদি না থাকেন, মোট কথা আপনার কাছে যদি পানি থাকে, পানি নেই এরকম জায়গা আছে কি নাই? পানি না থাকলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। পানি ধরতে না পারলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। সেই জন্য হেরফের কিছু রাখে নাই। হাদিস শরীফে ওযুর ফজিলত বর্ণনা করতেছে, কোনো হেরফের রাখে নাই, স্পষ্ট পরিষ্কারভাবে নবী বলে দিয়েছেন, ফামান ইসতাতা মিনকুম, যদি তোমাদের সমর্থ থাকে, অর্থাৎ তোমার কাছে পানি আছে ওযুর, তুমিও সুস্থ পানি ব্যবহার করতে পারবে, তাহলে তুমি বেশা বেশি ওযু করো। আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল, তোমার উজ্জ্বলতা বৃদ্ধি করিয়ে দাও। এতটুকু কথা বুঝছেন? মাঝখানে একটি আমি ঘটনা বলবো, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এটা আয়াত এবং হাদিসের সাথে সম্পৃক্ত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তার এক শাগরিদ স্বপ্ন দেখলেন, কিয়ামত কায়েম হয়ে গেছে। বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন উত্তর শুরু করেছে, প্রশ্ন পর্ব শুরু হয়ে গেছে। ও বাইজিদ, কেমন আছেন, কি নিয়ে আসছেন? কথা বলতে বলতে মাঝখানে, এগুলি কিতাবের ঘটনা, কিতাবের ঘটনা। বাইজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলেন, ও আল্লাহ, এই কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আমার বুক ফাড়া পিপাসা হলো, আমার বুক ফাড়ি যাচ্ছে পিপাসার জন্য, আমাকে একটু পানি খাবান। আল্লাহ বলেন, পানি তো খেতে পারবে, কিন্তু বিনিময় দিতে হবে। দুনিয়াতে আমরা পানি কিনে খাই না, হ্যাঁ? বলে আমরা নিজস্ব বদ দিন না, টিউবওয়েল তো নাই দেয় না, বদ দিন না টিউবওয়েল দিবে মানা বই না, হন না? এখন বর্তমানে টিউবওয়েল 1.5 লাখ টাকা লাই। ও বাইজু বুঝতে, আমি তোমার পানির পিপাসা লাগতে আমি আল্লাহর খুব বোঝা আসছে, কিন্তু এখানে তো পানির বিনিময় দিতে হবে। বাইজু বুঝতে আমি বলে, আল্লাহ এখানে আবার কিসের বিনিময়? বিনিময় কি? দুনিয়া তো টাকা দিয়েছিলাম, ডলার দিয়েছিলাম, হ্যাঁ, এখানে কি? বলে এখানে হচ্ছে তোমার আমল দিতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রথমে নামাজ পেশ করলো। কি দিছে? নামাজ দিল। আল্লাহ বলেন, নামাজ দিয়ে তুমি পানি পাবা না। জাকাত দিল, জাকাত দিয়েও পাবা না, এখনো ঘাটতি পূরণ হয় নাই। এরকম দিতে দিতে যা আমল আছে সব দিয়ে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফ গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? এগুলো মনে রাখতে হবে। ঈমান তাজা করতে হলে পূর্বপুরুষদের, পূর্ব আকাবিদ আউলিয়া ইকরামের কেরামতগুলি বর্ণনা
মুখস্থ রাখতে হবে। হাফ গ্লাস দিল, বাইদ বোস্তামি পান করলো, রু ঠান্ডা হয়ে গেছে। একটি নীতি আছে যে পিপাসিত মানুষ পানি পান করলে কিছুক্ষণ পরে আবার এর চেয়েও বেশি পিপাসা ধরে, ঠিক না? কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির পিপাসা আরও বেড়ে গেল। তখন বাইজিদ বোস্তামি আল্লাহর দরবার আবার ফরিয়াদ করল, এই আল্লাহ, আমার তো পিপাসা আগের চেয়েও বেশি হয়েছে, এখন আমাকে আর একটু পানি দেন। বলে বিনিময় দাও। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহ, এখানে কিয়ামতের ময়দানে আমার কোনো আমল নেই, সব আমল আধা গ্লাস পানির বিনিময় দিয়ে ফেলছি। এখন শুধু আমার কাছে আমি আছি, এখন আমার সামনে আপনি আছেন, আর কিছু নাই। আল্লাহু আকবার। বাইজিদ বলে দে, এই কিয়ামতের ময়দানে এখন আমি আছি, আমার সামনে আপনি আছেন, আর কিছু নাই। আমি শুধুমাত্র তোমার রহমতের আশা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আমার বান্দা কি তাওয়াজু। হ্যাঁ, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসেন। এই কিয়ামতের ময়দানে আমার বান্দা বলতেছে না, সে আছে আর আমি আল্লাহ আছি। বাইজিদ বলে, আমি আছি, এখন শুধুমাত্র আপনি আছেন, আমার জন্য আপনি আল্লাহ আছেন, আর কেউ নাই। এবং বাইজিদ রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, ও আল্লাহ, তুমি আমার থেকে কেন বিনিময় চাইতেছ? বিনিময় চাওয়ার তো কথা ছিল না। তুমি তোমার কোরআনে তো আমার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত শুনাই দিলেন আল্লাহকে। কে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ। আয়াতে কি বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার স্বল্প হায়াত 60 বছর, 70, 90, 100, 1000, 2000, 1500 বছর পর্যন্ত আগের মানুষেরা হায়াত পেয়েছিল, পাইছে কিনা? সর্বোচ্চ 5000 বছর ধরেন, এর চেয়ে 5000 বছর টিকে রেখেছে এরকম কোনো আমরা এখনো পাই নাই। যার ফলেও যদি থেকে থাকে এই অল্প হায়াত নিয়ে দুনিয়াতে বিচরণ করেছিল। তুমি আল্লাহ বলেছিলেন, আমাদের অল্প হায়াতকে আমরা বিভিন্ন ধরনের গুনাহের ভিতরে বিভিন্ন রকমের হালাল হারাম পন্থায় আমরা ব্যয় করে ফেলেছিলাম। আমরা নিজের ওপর নিজের জুলুম করেছিলাম, নিজেও বুঝতে পারি নাই। কিন্তু তুমি তোমার নবীর মাধ্যমে কোরআনে ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই গুনাহগার বান্দা, ওই গুনাহগার বান্দি, ওই বান্দাররা, খবরদার, তোমরা যত পাপী হও, যত গুনাহ করো, জানা পরিষ্কারভাবে ওপেন করো, গোপনে করো, কিন্তু সব তো আমার নজরে আছে। সব কি আছে? আমি আল্লাহর নজরে আছে। কিন্তু তুমি কোনো অবস্থাতে আমার রহমতের ফিসপা হবে না, আমার রহমত থেকে ফিসপা হবে না, আমার রহমত থেকে নৈরাশ হবে না। বাইজিদ বুস্তামি বলে, এরপরতে আপনি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ এমন, আমি মুহূর্তের মধ্যে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। এটা যখন বলছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে পূর্ণ এক গ্লাস পানি দিল সব বিনিময় ছাড়া। সুবহানাল্লাহ। দেখছেন, যুক্তি, শৃঙ্খলা, আদব, মায়া মমতা, ওগুলি কিয়ামতের ময়দানে চলবে। কিয়ামতের ময়দানে চলবে। ওখানে যদি বাইজিদ বুস্তামি যদি অন্যতম সদরবদের কথা বলতো, কৌশলের সিস্টেমভাবে যখন আল্লাহর দরবারে সাইতে ভাসছে, তখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি আমাকে আপনাকে সহযোগী করবে। এরপর ওযুর ফজিলত আরো অনেক কিছু আছে। তো এখন ওযু করার কারণে তার চেহারা জলমল করতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমি প্রথম হাদিস বলেছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব শুরু হলো কার? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজের হিসাব হলো। নামাজের হিসাব। আর বাইজিদ বুস্তামি কি নামাজ কি সদরবদর পড়বে? নামাজের হিসাব যখন ঠিকঠাক মতো দিতে পারছে,
আল্লাহ বলেন বাইজিদের আর কিছু লাগবে না, বাইজিদকে জান্নাতে নিয়ে জান্নাতে নিয়ে যাও। খালাস গেল। আরেকজনকে ডাকলো, অজুদার, চেহারা জলমল করতেছে, তাকেও ডাকলো, নামাজের হিসাব জিজ্ঞাসা করলো। ডাকা গেল। নিশ্চিন্দাপুর শাহী জামে মসজিদের মাহফিল শেষ হয়েছে 1টা রাতের 1টা 2টা, ফজরের নামাজ ছুটে গেল। ফজর নামাজ ছুটে গেছে। কিয়ামতের ময়দানে আগামীকাল শনিবারের ফজরের নামাজের হিসাবে বাজি গেল। কি বলতে পারবেন? আমাদের প্রধান বক্তা ওয়াজ করতে করতে সমাপ্ত হয়ে গেছে, সেজন্য আমরা বেশি নিদ্রার কারণে ফজরের নামাজ ছুটে গেছে। আল্লাহ বলতে পারবেন? মানবে? মানবে? যেই মাহফিলে ফজরের নামাজ ছুটে যায়, এই মাহফিলের কোনো প্রয়োজন নাই। মাহফিলের একমাত্র উদ্দেশ্য যারা করতেছেন তাদের দিকে জিজ্ঞাসা করেন, তাদের দিলের ভিতরে আছে এই মাহফিলের 2টা উদ্দেশ্য। একটি হচ্ছে উলামা হাক্কানি রব্বানি উলামা একরামদেরকে আনিয়া কোরআন হাদিসের বাণী শুনিয়ে দেওয়া। 2 নম্বর আমাদের তাজবিদুল কোরআন, তালিবুল কোরআন, ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষা চলে, সারা বছর শিক্ষা চলে। তার একটা বাজেটের প্রয়োজন, সেই বাজেটটা এলাকা থেকে সংগ্রহ করা, ধর্মপ্রাণ মুসলমানদের থেকে সংগ্রহ করা। এই 2টা তো, আর কিছু উদ্দেশ্য নেই। হুজুর এই 2টা না? তার জনকে ডাকলো, আল্লাহ নামাজের হিসাব দেন। ওযু ঠিক আছে তোমার মারহাই বলতেছে, ওযু তোমার ঠিক আছে, আহসানুল ওযু ঠিক আছে, নামাজের হিসাব দাও। বাজি গেল। তখন ফেরেশতাদেরকে বলা হবে একে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একদল ফেরেশতা এসে ওই ওযুদার নামাজীকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। জাহান্নামের দরজায় দারওয়ান যে আছে সে প্রশ্ন করবে এই ফেরেশতা, একে বলে এ জাহান্নামের আসামি। আরে জাহান্নামের আসামি যদি হয়ে থাকে হাত করা নাই কেন? আজান দিচ্ছেন? জাহান্নামের আসামি যদি হয়ে থাকে ডান্ডা বেরিয়ে নেই কেন? জাহান্নামের আসামি যদি হয়ে থাকে হেলমেট নেই কেন? আসামিদেরকে হেলমেট পরা হয় না? ফেরেশতারা বলবে, ও জাহান্নামের দারোগা, এটা কি তুমি বুঝো না? এটা কোন ব্যক্তি? এটা তার হাত দিকে দেখো, তার হাত অজুর কারণে জলমল করে। আল্লাহ পাক নিষেধ করেছেন ওই অজুওয়ালা হাতকে ডান্ডা হাত করা লাগানোর জন্য নিষেধ করেছেন। মাথা মুছাওয়ালা অজুদার মুসল্লির মাথায় হেলমেট পরা নিষেধ করেছেন। অজুওয়ালা পাকে ডান্ডা বেরি লাগানোর জন্য নিষেধ করেছেন। সে এমনি যাবে। ওটা এমনি কেন যাবে? ওটা নামাজের হিসাব দিতে পারে নাই, আর অন্যান্য গুনাহ আছে। আচ্ছা গেল, জাহান্নামে দিল। এখন তো জাহান্নামের আগুন অজুর স্থানগুলি কখনো জ্বালাতে পারবে না, অজুর স্থানের ভিতরে একটা কেশও ফুরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এখন বাকি থাকলো কি? আমি আলোচনা শেষ করে দিয়েছি। হাঁটু থেকে চুলগিরের আগ থেকে গলা পর্যন্ত এই জায়গা থাকি গেল, এইগুলোকে আমরা অজুর সময় ব্যবহার করি, এটা থাকি গেল। এখন জাহান্নামীরা দেখবে ওই অজুদার মুসল্লিকে আগুন এসে এই জায়গাটা ফুরাচ্ছে, দেখতে দেখা যাবে ফুরিসাই হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিবে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। হেই খবরদার জাহান্নামের আগুন, তুমি যার কাছে আসতেছ হাঁটু থেকে গলা পর্যন্ত ফোরার জন্য, খবরদার এটা ওই ব্যক্তির শরীর যেই সব ব্যক্তির শরীরে অজুর স্থান রয়েছে। সুবহানাল্লাহ, ওই স্থানও তুমি ফোরাতে পারবেন না, কিন্তু দেখতে দেখা যাবে আগুন আসতেছে আর যাইতেছে, কিন্তু সারা শরীর একজন অজুদারের ব্যক্তির সারা শরীর একটি লোমও ফোরাতে পারবে না জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে অজু করার জন্য তৌফিক দান করেন, বেশি বেশি অজু করার জন্য তৌফিক দান করেন। অজু করিয়ে আল্লাহর ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, প্রত্যেকটি ইবাদত অজুর মাধ্যমে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।